সবার কাজের মূল্যায়ন করেন এবং দেখেন কে সৎ কে অসৎ কে এগুলি সব জানা এবং সমস্ত কিছু নেতৃত্ব দর্পণে আছে। যার ফলে আমাকে দেখছেন 5 বছর আমি দলের জন্য কাজ করছি। আর আগে যখন পার্লামেন্টে ছিলাম তখনও দলের জন্য কাজ করছি এবং পার্লামেন্টে থাকা অবস্থায় আমি অনৈতিক কোনো কাজ করি নাই। উনি নিজের থেকে আমাকে মন্ত্রিত্ব দিয়েছেন, এটা আমার চরম পাওয়া। তা আমি চেষ্টা করব এই আমার হাওড় অঞ্চলের মিঠা মানে পানির ছোট মাছ যেগুলি, এগুলি কিন্তু খুবই চাহিদা। হ্যাঁ, আমি ওইগুলি যাতে বেঁচে থাকে, এগুলি যেন টিকে থাকে, আমি এটার ব্যবস্থা করতে চেষ্টা করব। আমার উপর আস্থা রেখেছেন, আমি এই জন্য নিজেকে ধন্য মনে করি। এবারে উনি আমাকে একটা গুরু দায়িত্ব দিয়েছেন এবং দায়িত্বটা অনেক বেড়ে গেছে, কারণ বিপুল সংখ্যক লোক আমাদের ভোট দিয়েছে। রোহিঙ্গা আমার জন্য একটা বড় অর্থনৈতিক ইস্যু, প্রায় মনে হয় বিভিন্ন এস্টিমেটে প্রায় $2.8 বিলিয়ন আমাদের আগামীতে খরচ হবে। সো ইটস এ বিগ ইস্যু, আমরা সব সমাধান করতে পারবো। যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি বন ও পরিবেশ এবং জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি। এই দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি, আপনারা সবাই দোয়া করবেন, সহযোগিতা করবেন। বাংলাদেশের সাথে পার্শ্ববর্তী দেশ ভারতের অনেকগুলো বিষয় নিয়ে অমীমাংসিত ইস্যু রয়েছে। আমরা চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে সেই অমীমাংসিত ইস্যুগুলোকেও সমাধানে আনার জন্য। দক্ষতা ভিত্তিক এবং কর্মসংস্থানের জন্য উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলবার জন্য সুনির্দিষ্টভাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই ইশতেহারে সেখানে অঙ্গীকার করেছি। আমরা দল হিসেবে সকলে সেই অঙ্গীকার করেছি। সেই ইশতেহার অনুসারে কিন্তু আমাদের কার্যক্রমগুলো নির্ধারিত হবে। তো গত 10 বছরে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং দিক নির্দেশনায় এবং বলিষ্ঠ হস্তক্ষেপের কারণে আমরা কিন্তু সকল দুর্যোগ সফলভাবে মোকাবেলা করতে পেরেছি। তার অভিজ্ঞতার ঝুলি থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী এই মন্ত্রণালয়কে যে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে সে দায়িত্ব আমরা সততা, স্বচ্ছতা, নিষ্ঠা, দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের চেতনায় বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করব। বিগত 10 বছরে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে উন্নতি এবং সমৃদ্ধি লাভ করেছে, এর ধারাবাহিকতাটা বজায় রাখাটাই হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জ।